হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ হরিবল। জনিতায় আজ 14ই জানুয়ারি 2026 বুধবার। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রীচরণে অহৈতুকী ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদিত শ্রী চরণান্তিকে শতকোটি ভক্তি প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবা চরণে দণ্ডবত প্রণাম এবং অহৈতুকী ভক্তি প্রার্থনা করি। সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তের শ্রীচরণে দণ্ডবত প্রণাম এবং সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করছি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণোদ্বয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমামি গঙ্গে তব পাদপঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভুক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভবানুরূপে সদা নরানম ধ্যেয়ং সদা পরিভবগ্নম অবিষ্টতম তীর্থাস্পদম শিববিরিঞ্চিনুতম শরণ্যম প্রণতপালম ভবাব্দিপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। ভাগীশযস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যস্তে হৃদয় সংবিত্তম নিঃসঙ্গমহং ভজে। গঙ্গাতরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গমদাপহারম বারাণসী পুরপতি ভজ বিশ্বনাথম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরী গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন যে আমাদের বিচার দুই ধরনের হয়। আমাদের বিচারটা দুই ধরনের, একটা হচ্ছে প্রেয়পর, একটা হচ্ছে শ্রেয়পর। তো শ্রেয়ের অনুসন্ধানটা এই শাস্ত্র বলছেন করা দরকার। কারণ কি, প্রেয় অতি সুলভ, অতি তাড়াতাড়ি পাওয়া যায়। প্রেয় ধর্ম অর্থ কাম মোক্ষ অত্যন্ত তাড়াতাড়ি ফল লাভ, কিন্তু শ্রেয়টা খুব তাড়াতাড়ি পাওয়া যায় না, সহজলভ্য নয়। শ্রীমদ্ ভাগবতে বলছেন অনেক জন্মের পর এই মনুষ্য জন্ম আমাদের লাভ হয়েছে। শ্রীমদ্ ভাগবত বলছেন এটা অত্যন্ত দুর্লভ। এই মনুষ্য জন্ম, এই জন্মটা অনিত্য কিন্তু পরমার্থপ্রদ। এই মনুষ্য জন্ম অনিত্য, থাকবে না, আজ আছে কাল থাকবে না, কিন্তু পরমার্থপ্রদ। এই মনুষ্য জন্মেই কিন্তু পরমার্থ লাভ হয়, ভগবানের কৃপা, ভগবানকে পাওয়া যায়। এই বলছেন স্বতন্ত্রতা পরিত্যাগপূর্বক, প্রভুপাদ বলছেন স্বতন্ত্রতা পরিত্যাগপূর্বক শরণাগত হয়ে নিষ্কপটে ভজন করলে এক জন্মেই ভগবানকে পাওয়া যায়। প্রভুপাদ বলছেন
নিষ্কপট হয়ে স্বতন্ত্রতা পরিত্যাগপূর্বক শরণাগত হয়ে নিষ্কপটে ভজন করলে এক জন্মেই ভগবানকে লাভ করা যায়। প্রভুপাদ আশ্বাস দিয়েছেন। এই যে মনুষ্য জন্ম, এটাতে আহার বিহার সকল জন্মেই পাওয়া যায়, প্রত্যেক জন্মে আহার বিহার এগুলো পাওয়া যায়, কিন্তু এই মনুষ্য জন্মে একমাত্র এই পরমার্থ পাওয়া যায়, যেটা যার দ্বারা আমরা ভগবানকে চিন্তা করতে পারি। আমাদের যে কোনো জন্ম লাভ হোক, বিষয় সব জন্মেই বিষয় আছে, তাই মনুষ্য জন্মে বিষয় পাওয়া যাবে, কিন্তু এই যে শ্রেয় ভগবত প্রাপ্তি, এটা কিন্তু মনুষ্য জন্ম ছাড়া অন্য কোনো জন্মে পাওয়া যায় না। তাই বলছেন একমাত্র মনুষ্য জন্ম লাভ করার জন্য করেছো তুমি, মনুষ্য জন্মে তোমার চিন্তা সবসময় ভগবত প্রাপ্তির জন্য থাকা উচিত। কারণ কি, অনুসন্ধান, প্রেয়ের অনুসন্ধান পশুতেও করে, প্রেয় অনুসন্ধান পশুতেও করে। আমরা মনুষ্য জাতি, এই মনুষ্য জাতি আমরা কান পেয়েছি শোনার জন্য, এই পশুতেও কিন্তু কান আছে, পশুদেরও শোনার একটা দুটো কান আছে, তারাও শুনতে পায়, কিন্তু তারা সেই কথাটার গুরুত্ব, তার আলোচনা সেটা করতে পারে না, তারা শ্রেয়টা বুঝতে পারে না। ভগবত তত্ত্ব, ভগবান কি, সেটা পশুতে কিন্তু বুঝতে পারে না, সে ক্ষমতা তার ভগবান দেয়নি, কিন্তু একটা মানুষকে কিন্তু সেই ক্ষমতা দেওয়া আছে, সে আলোচনা করতে পারে, বুঝতে পারে ভগবান কি, শ্রেয় কি, প্রেয় কি বুঝতে পারে, যারা পশু কিন্তু পারে না। এই জন্য যাতে আত্মমঙ্গল হয় সেই চিন্তা যদি না করা যায়, তাহলে আমরা সেই পশুর সমান। শাস্ত্র বলছেন মনুষ্য জীবনে আমাদের অনেক কাজ পড়ে গেছে, আমরা প্রভু শাস্তে যাচ্ছি, অভিমান করছি, কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি ভগবানের সেবা থেকে, আমরা দূরে সরে যাই। বিভিন্ন যে বস্তুর প্রার্থী, দেবদেবীর আমরা কাছে ধর্ণা দিই, সূর্যের আরাধনা করি, গণপতির আরাধনা করছি, এইরকমভাবে আমরা আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র চাহিদা সেগুলোকে আমরা প্রাপ্তির জন্য চেষ্টা করি। আর এখানে প্রভুপাদ বলছেন সেবা কাকে বলে, সেবাটা জানা দরকার। সেবাটা হচ্ছে শুধু সেব্যের আনন্দ প্রীতিবিধানের নাম হচ্ছে সেবা, হরির সন্তুষ্টি, শ্রী হরি সকলের মূল, তার যে সন্তুষ্টি বিধান সেটাই আমাদের একমাত্র হচ্ছে কর্তব্য, এটাকে বলা হচ্ছে সেবা, সেব্যের প্রীতিবিধান। বাস্তব বস্তু যেটা, তা জানার জন্য সে যত অসুবিধার আমাদের সৃষ্টি, এটা যেটা বাস্তব বস্তু সেটা তা আমরা জানতে পারছি না, তার জন্য আমাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। আমরা যদি একটু ধৈর্য অবলম্বন করে সাধুর কাছে ভগবত নিত্য প্রসঙ্গ আমরা শ্রবণ করি, তাহলে এই জগতের যে রূপরস গন্ধ শব্দ স্পর্শ, এর দ্বারা আমরা আকৃষ্ট হব না। আমরা বড়শি মাছ একটা, যেমন সে বড়শির মধ্যে বিদ্ধ হয়ে যায়, সেই তার যে টোপ সেটা খেতে গিয়ে সে বিদ্ধ হয়ে যায়, সে মারা যায়। এই জন্য আমরা যে এই জড়জগৎ রূপরস শব্দ গন্ধ স্পর্শ, এর দ্বারা আমরা আকৃষ্ট হচ্ছি, আমরা দুনিয়াদারিতে ব্যস্ত আছি। এই জন্য অদক্ষসূর্যের সেবাটা আমরা বুঝতে পারি না। তাই ভগবানের আলোচনা, এই অদক্ষসূর্য ভগবত তত্ত্বের আলোচনা বিশেষ প্রয়োজন। এটা প্রয়োজন, কিন্তু এটা সম্ভব হয় সাধু সঙ্গ প্রভাবে। সাধু সঙ্গের দ্বারা এই দরকারটা, প্রয়োজনটা বোঝা যায়। সাধু সঙ্গ যদি না হয় তাহলে আমরা বুঝতে পারবো না। তাই সাধু সঙ্গের অভাব যখন হয়, তখন এই মায়া শক্তির দ্বারা আমরা প্রভাবিত হই। এই জন্য আমাদের প্রয়োজন সাধু সঙ্গ, এছাড়া কোনো উপায় নাই। তাই বলছেন যে ভগবানকে যিনি দেখিয়ে দিতে পারেন 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায়, যিনি ভগবত তত্ত্ব আলোচনার মধ্যে রয়েছেন, ভগবানের সেবার মধ্যে, সেই মহাত্মার কাছেই হরিকথা শুনতে হবে, যিনি ভগবানের সেবার মধ্যে সবসময় আছেন, তাহলে কাজ হবে। সেটা হচ্ছে মঠ মন্দির, সেবাগার, শিক্ষাগার, সেটা হচ্ছে মঠ, যেখানে ভগবানের কথা সবসময় আলাপ আলোচনা হয়। কিন্তু কলিযুগে খুব বিরল, দুর্লভ, এগুলো দেখা যায় কম এখন। এই জন্যেই
খুব সাবধানতা অবলম্বন করে আমাদের থাকতে হবে, যাতে যেখানে হরিকথা, যেখানে সেই মায়ের কথা হয় সেখানে গিয়ে তো আমি তো এমনিতেই মায়াবদ্ধ, তারপরে মায়ের কথা হলে তো আমি তো আরও আকৃষ্ট। ওই জন্যেই আমাদের সাবধান থাকতে হবে, যাতে আমরা সেই নিত্য সৎসাধুর সঙ্গ প্রভাবে আমরা যে আহ, যে হরিনাম সেই বস্তু হরিকে জানতে পারবো। সাধুগণ তার ভক্তি চোখের দ্বারা শ্যামসুন্দরকে তারা জানতে পারেন। যিনি সাধুর কৃপা হলে আমরাও সেই ভগবানকে দেখতে পাবো, কারণ ভক্তি চোখেই ভগবত দর্শন হয়। এই চোখ দিয়ে তো পৃথিবীর জিনিস দেখা যায়, জড়বস্তু দেখা যায়, ভগবানকে দেখা যায় না। তাই আমরা ভুল পথে পরিচালিত না হয়ে বাস্তবিক সৎ সাধুর সান্নিধ্যের মাধ্যমে আমরা কৃষ্ণ ভজন করবো। আজ এই পর্যন্তই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ। বহুত বহুত ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।